রশ্মির রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনাদেরকে আনারসের চাটনি শেখানোর জন্য আমার রান্নাঘরে আসছেন শেফ রুকমা দাক্ষী। রুকমাদি কেমন আছে? ভালো। আচ্ছা, এটা বানাতে গেলে কি কি লাগছে একটু বলে দাও। আনারসের চাটনি আনারস লাগবেই, বিশেষ কিছুই না, একটু চিনি আর একটু শুকনো লঙ্কা রেখেছি, একটু ঝাল না হলে আদা কুচি, চেরি, কাজু কিশমিশ। আচ্ছা, কি দেবো বলো? ছোট একটা কড়াই দাও। আমরা আগে একটুখানি কাজুটা, এটা তো কিছু দিচ্ছি না, মানে তেলের ব্যাপারটা নেই, একটু কাজুটা তাই জন্য জাস্ট শুকনো খোলায় একটুখানি কাজু কিশমিশ একসাথে ভেজে, হ্যাঁ অল্প ভাজছি না, জাস্ট একটু। আনারসটা ছোট ছোট পিস করেই কাটা আছে। একটা স্পুন নিয়ে দিচ্ছেন। এটা রাখলাম একটা গার্নিশিংয়ের জন্য, তো বাকিটা দিয়ে দিই। ছোট করে কাটা আনারস, কি দেবো বলো? চিনি চামচ দেবো? এটা দিয়ে নিই। আদা কুচি দিয়ে দিলাম, একটু জল দাও, শুকনো লঙ্কা দেবো এখন? ব্যাস, এবার ওয়েট করা আনারসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। একটা ঢাকা দিয়ে দিলে হয়, তাড়াতাড়ি হবে। মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, এইবার এইটা রেখেছিলাম তো গার্নিশিংয়ের জন্য, এটাও দিয়ে দেবো। একদম কাঁচা দিলে ভালো লাগবে না। আচ্ছা, যাতে একটু সেদ্ধ হয়ে যাওয়াটা, সেই জন্য দিয়ে দিলাম। একটু নুন দাও তো, সামান্য এক চিমটে জাস্ট দেবো। ওটা কিন্তু স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হবে জাস্ট। আর একটা জিনিস দেওয়া যেতে পারে, সেটা অপশনাল, কিন্তু আমি দিচ্ছি একটু লেবু রস। হ্যাঁ, আচ্ছা, আমাদের আছে ওদের রান্নাঘরে। হ্যাঁ, আর যাদের ইচ্ছা হবে না দেবে না। আনারসটা এমনি তো একটু টক টক ভাব থাকে। হ্যাঁ হ্যাঁ, কোনো দরকার নেই, এটা অপশনাল। হ্যাঁ, লেবুর একটা সুন্দর গন্ধ আছে তো সেই জন্য। এবার একটা সার্ভিং বোল টোল দাও। দিচ্ছি। চেরি দিয়ে গার্নিশ করে দেবো। আনারসের চাটনি রেডি। আনারসের চাটনিটা কিন্তু এইটা যেটা, এটা কিন্তু একটু পাতলা, একটু চিনি শিরার মধ্যে আনারস এরকম টাইপের হলো। অনেক রকমের হয়, আবার কুড়িয়ে আনারসের জেলির মতনও হয়। এটা একটা টাইপ, একই প্রসেসে করা যায়। শুধুমাত্র আপনাদের জন্য রইল আনারসের চাটনির রেসিপি। আরও নানান রকমের আচার চাটনি শেখার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।